টোটাল বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে ওই সময়সীমার মধ্যে তাদের রিপোর্টের এক্সিকিউটিভ সামারির প্রথম পারায় বলা আছে যে 29,25,000 কোটি টাকা। আপনারা এখানে যা লিখেছেন এই সমস্ত কিছু বাস্তবায়নের জন্য অত্যন্ত সততার সাথে আপনাদেরকে সমস্ত পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আমি এই কথাটা এখানে বলছি এই জন্য যে আপনারা নিজেরা যদি মনে করেন যে অসৎ সেজন্য নয়, কিন্তু একটা পাবলিক পারসেপশন আছে যে আমাদের দেশে, আপনারা অনেকে বক্তৃতা দিয়েছেন, একটা পাবলিক পারসেপশন আছে যে প্রকৌশলীরা যদি দেশ বিনির্মাণের প্রধান শক্তি হয়, কারিগর হয়, তাহলে আমাদের কনস্ট্রাকশন গুলো টেম্পোরারি হয় কেন, নষ্ট হয় কেন, আগের দিনের গুলো এত স্থায়ী হয় কেন? এটা অবশ্যই মানুষের জিজ্ঞাসা। এই পারসেপশনটাকে আপনাদের পাল্টাতে হবে। এই পারসেপশনটাকে পাল্টাতে পারলে আমরা অনেক দূরে এগিয়ে যাব। একই বাজেটে আমরা 3 গুণ কাজ করতে পারবো। আমি শুধু একটা ডাটা এখানে দিতে চাই। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে শ্বেতপত্র প্রণয়নের জন্য একটা কমিটি করেছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবকে প্রধান করে। তারা বেশ কয়েক মাস কাজ করে একটা বিশাল রিপোর্ট দিয়েছেন সরকারকে। তার সময়সীমা ছিল ওই শ্বেতপত্র 2009 সাল থেকে 2023 সালের মধ্যে সংগঠিত সমস্ত কার্যাবলী অর্থনীতিতে। তার শুধু 3টা বিষয় আমি এখানে উল্লেখ করবো। আপনারা সবাই সেই রিপোর্টটা পড়া উচিত, খুব বেশি বড় না, অ্যাটলিস্ট এক্সিকিউটিভ সামারিটা আপনারা দেখে নেবেন, ওয়েবসাইটে পাওয়া যায়। তার মধ্যে একটা কথা আছে যে মেগা প্রকল্পের নামে যে সমস্ত প্রকল্প ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে নেওয়া হয়েছিল, তার সময় বৃদ্ধি কোনো কোনো জায়গায় যে 7 গুণ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে, ব্যয় বৃদ্ধি করা হয়েছে, এবং অনেক গুণ ব্যয় বৃদ্ধির ফলে যে মিসইউজ অফ ওয়েলথ আমাদের ফান্ড হয়েছে তার পরিমাণ খুব সম্ভবত $1.6 বিলিয়ন। এবং এক জায়গায় তিনি লিখেছেন যে রাজনৈতিক বিবেচনায় যে সমস্ত লোন, ঋণ দেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকিং এবং নন ব্যাংকিং সেক্টর থেকে, সেই পরিমাণ অ্যাসেট যেটা নন পারফর্মিং অ্যাসেট হিসেবে পরে ডিক্লেয়ার হয়েছে, সেটা বর্তমানে মনে হয় 5 লক্ষ কোটি টাকার বেশি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে। অবশ্য স্বীকার করে না, একটু কম করে বলে। সেই পরিমাণ, তার ভাষায় যে পরিমাণ এই নন পারফর্মিং অ্যাসেট হয়েছে, পলিটিক্যাল বিবেচনায় লোন দেওয়া হয়েছে, ঋণ দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীকে, সেটা দিয়ে 24টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। কল্পনা করা যায়। এই বাংলাদেশ থেকেই এই সমস্ত প্রকল্প, ব্যাংকিং সেক্টর এবং অন্যান্য ডেভেলপমেন্ট সেক্টর থেকে, ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে যে পরিমাণে মানি লন্ডারিং হয়েছে এবং টোটাল বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে ওই সময়সীমার মধ্যে তাদের রিপোর্টের এক্সিকিউটিভ সামারির প্রথম পারায় বলা আছে যে 29,25,000 কোটি টাকা। আসলে কি আমরা গরিব রাষ্ট্র ছিলাম? আমরা গরিব রাষ্ট্র ছিলাম না। আমাদেরকে এই তস্কর সম্প্রদায় গরিব রাষ্ট্র বানিয়েছে। যাই হোক, আপনারাই পারবেন জাতির ইনফ্রাস্ট্রাকচারকে আবার সোজা করতে, জাতির উন্নয়নের মেরুদণ্ডটাকে আপনারা আবার সোজা করবেন, এই বিশ্বাস আমার আছে।